মানুষ আর বছর বাঁচে অরিত্রী? ৬০ বছর, ৬৫, কিংবা খুব বড় জোর ৭০। ৩৫ বছরে এসে তোমাকে পেলাম, তাও আবার ৩৭-এর মাথায় হারিয়ে ফেললাম। থেকে গেলেও তো পারতে অরিত্রী, একটু না হয় আমাকে আমার মতো করেই মানিয়ে নিতে। মানিয়ে নিলেই তো এই বিচ্ছেদের শহরে, এই হারানোর শহরে আমাদের গল্পটা হতো পূর্ণতার, থেকে যাওয়ার। ধরো, তুমি ঘরের মধ্যে আমার জন্য দরজার সামনে বসে থাকতে, আমি কখন ফিরব একটু পরপর ঘড়ির কাঁটার দিকে তাকাতে, কিছুক্ষণ যেতে না যেতেই আমাকে কল করতে, জিজ্ঞেস করতে এখন কোথায় আছো, কিংবা আর কতক্ষণ লাগবে তোমার আসতে। ধরো, তুমি বাসনে গরম গরম ধোয়া ওঠা ভাত বেড়ে রাখতে, তার পাশে তোমার রান্না করা আলু পটলের ঝোল, একটা কাঁচামরিচ আর এক টুকরো পেঁয়াজ। গরম ভাতটা তোমার দিকে তাকিয়ে থাকতো, আর তুমি আমার ফেরার অপেক্ষা করতে। ধরো, তুমি চোখে গাঢ় করে কাজল মেখে চোখ দুটো আরও টানা টানা করে রাখতে, আমার পছন্দের রঙের একটা শাড়ি পরতে। একটু পরপর দরজার কাছে এসে দাঁড়াতে, আমি আসছি কিনা এই ভাবনা নিয়ে থেকে যেতে পারতে না? ছোট্ট একটা জীবনই তো অরিত্রী। অবশ্য মধ্যবিত্ত এই জীবনে টানাপোড়েন থাকাটাই স্বাভাবিক। একটু না হয় ভালোবাসা দিয়েই হিসেবের এই জীবনটা মানিয়ে নিতে। দর কষাকষির সংসারে তোমার ভালোবাসার যে বড্ড প্রয়োজন ছিল। এখনও আমার রাত করে ফেরা হয় জানো অরিত্রী, কিন্তু ফেরার জন্য ফেরা হয় না। সব ফেরা আসলে ফেরার মতো দেখালো ফেরা না। এখন ফেরা হয় কেবল একটু ঘুমের জন্য। ঘুম এখন আমার ভীষণ প্রিয়। ঘুমোতে পারলেই যে ঘুমিয়ে থাকা মুহূর্তটায় তোমাকে ভুলে থাকতে পারি।